সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি। আজকে আলোচনা করব নতুন একটি জব সার্কুলার নিয়ে। সেটি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম বা জাতীয় জাদুঘর নিয়ে যে জব সার্কুলার বর্তমানে আছে সেটি নিয়ে। তো এই জব সার্কুলারটি দেখার জন্য আপনাদেরকে আসতে হবে bnm.teletalk.com.bd এই ওয়েবসাইটে। এখানে আসার পরে জব সার্কুলারটি দেখা যাবে। তো চলুন আমরা সংক্ষিপ্ত আকারে জব সার্কুলারটি দেখে নিই। এখানে যে জব সার্কুলার এখানে দেয়া আছে, এখানে অনেকগুলো পদে নিয়োগ আছে। এখানে ক্ষেত্র বিশেষে এটি খেয়াল করবেন যে প্রথমেই বাংলাদেশ জাতীয় জাদুঘর ঢাকা অর্থাৎ শাহবাগ ঢাকায় যে জাদুঘরটি আছে সেখানকার যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি দেয়া আছে। এখানে যেমন আছে হিসাবরক্ষণ কর্মকর্তা, এটি হিসাব বিজ্ঞান বিষয়ে অনার্স বা মাস্টার্স ডিগ্রি, ফার্স্ট ক্লাস মাস্টার্স ডিগ্রি এরকম থাকতে হবে। পাশে যোগ্যতা দেওয়া আছে এবং ডান পাশের যে ঘর আছে সেখানে কিন্তু দেওয়া আছে কয়েকটি জেলার নাম, যেই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। এরপরে আছে ঊর্ধ্বতন ফটোগ্রাফার। এখানেও দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এবং ফটোগ্রাফি ও প্রসেসিং কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে প্রকাশনা অফিসার একটি, এটিও 9ম গ্রেডের পদ। এরপর আছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা 10ম গ্রেডের পদ, স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং প্রশাসনিক কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী পরিকল্পনা উন্নয়ন অফিসার 10ম গ্রেডের পদ, এটি অর্থনীতি পরিসংখ্যান ব্যবস্থাপনা বা গণিত বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। রেপ্লিকা ম্যানুফ্যাকচারার চারুকলায় দ্বিতীয় বিভাগ বা শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রদর্শক প্রভাষক 13তম গ্রেডের পদ। এরপর আছে রেজিস্ট্রেশন সহকারী, সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এগুলোতে টাইপিং স্পিডের প্রয়োজন আছে। এরপর আছে ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক লাইসেন্স বোর্ড হতে লাইসেন্স প্রাপ্ত হতে হবে। এরপর হচ্ছে পাম্প মিস্ত্রি অথবা অপারেটর, 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাম্প মেশিন চালানোতে। এরপর আছে প্লাম্বার, লিফট অপারেটর, মেইন অডিটোরিয়াম অ্যাটেন্ডেন্ট, চিলড্রেন অডিটোরিয়াম অ্যাটেন্ডেন্ট, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী। এখানে আছে 43টি পদ। সবগুলো ক্ষেত্রে বয়স 30 বছর, তবে নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য যদি পুলিশ, বিডিআর, আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য হয়ে থাকে। এরপর আছে মালি, পরিচ্ছন্নতা কর্মী। এরপর আছে আহসান মঞ্জিল জাদুঘর ঢাকা, এখানকার জন্য কিপার 5ম গ্রেড অস্থায়ী, বয়স সর্বোচ্চ 45 বছর। এখানে যে যোগ্যতা প্রয়োজন সেই যোগ্যতা বিশাল যোগ্যতা, এটি দেয়া আছে। বিভিন্ন জার্নালে সংশ্লিষ্ট বিষয়ে 5টি গবেষণামূলক প্রকাশনা থাকতে হবে। কোনো জাদুঘর বা কোনো সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রথম শ্রেণী কর্মকর্তা পদে অনন্য 12 বছরের চাকরি থাকতে হবে। অনেক যোগ্যতা আছে, সেটি আপনারা দেখে নেবেন। হিসাব রক্ষক অস্থায়ী, এখানে একটি পদ আছে। অভ্যর্থনাকারী অর্থাৎ রিসেপশনিস্ট একটি। এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অস্থায়ী, অফিস সহায়ক একটি, নিরাপত্তা প্রহরী 5টি, মালি 2টি। জিয়া স্মৃতি জাদুঘর চট্টগ্রামে আছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, অফিস সহায়ক এবং নিরাপত্তা প্রহরী। এছাড়া আছে পরিচ্ছন্নতা কর্মী 2টি পদ, 8ম শ্রেণী পাশ হলেই হবে। শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা ময়মনসিংহ, নিরাপত্তা প্রহরী একটি এবং পরিচ্ছন্নতা কর্মী একটি। সর্বশেষ আছে ওসমানী জাদুঘর সিলেট, এখানে পদের সংখ্যা 3টি, অফিস সহায়ক অথবা প্রহরী। ন্যূনতম 8ম শ্রেণী পাস, প্রার্থীর উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আবেদনের নিয়মাবলী এবার জেনে নিই। আবেদনের জন্য আসতে হবে bnm.teletalk.com.bd এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। 9/6/2022 এই তারিখে প্রার্থীর বয়স 30 বছর হতে হবে, তবে বিশেষ কিছু ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য সেটি বলা আছে। আর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর। এরপর অন্যান্য আরও যে শর্তাবলীগুলো দেওয়া আছে সেগুলো আপনারা প্রয়োজন বোধে এখান থেকে দেখে নেবেন। আর তাছাড়া আবেদনের শেষ সময় জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে 13/7/2022 বিকাল 5টা, অর্থাৎ 13ই জুলাই 2022 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের সময় 300x300 পিক্সেলের রঙের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। এই ছিল আজকের মতো জব সার্কুলার। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন কোনো চাকুরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।